আর আপনি কারো আদর্শ পালন করেন না, কথাটা ভুল। আপনি অবশ্যই কারো না কারো আদর্শ পালন করেন, কিন্তু বেশিরভাগ মানুষ বেঈমান ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করতেছে। আর আমাদের বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়াদের খুব একটা ভালো সম্পর্ক, বিশেষ করে যুবক মডেল যারা আছে, যুবক যুবতী যারা আছে, পরবর্তী কথা বলি, যুবক যুবতী যারা আছে, আমাদের বাংলাদেশের যুবক যুবতীদের সাথে ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা সম্পর্ক। অ্যাড দেওয়া হয়েছে, অনলাইনে হোক টিভিতে হোক, কোন পোশাকটা নতুন লেটেস্ট হয়েছে, বাংলাদেশের মেয়েরা ছেলেরা ওটা নিয়ে ব্যস্ত। কসমেটিক্স কোনটা লেটেস্ট আসছে ওটা নিয়ে ব্যস্ত, ফ্যাশন কোনটা লেটেস্ট আসছে এটা নিয়ে ব্যস্ত। এই জন্য দেখেন না যে ভালো একটা জিন্সের প্যান্টকে কাইটা কাইটা ডিজাইন বানায়। বলেন নির্লজ্জতা কোথায় গেলে পৌঁছলে একজন স্বাভাবিক একটা মানুষের যুবকের মাথায় এটা আসে যে ভালো একটা জিন্সের প্যান্ট এখানে ফোড়া করবে সেখানে ফোড়া করবে? আছে না নাই? বলেন আছে না নাই? বলেন পাগল হয়েছে, ওর বাপও পাগল হয়েছে, ওর মাও পাগল হয়েছে, ও পাগল হয়েছে। নতুবা ও যদি একা পাগল হয় তাহলে ওর বাবা দেখলে নিশ্চয় কান পাশে একটা থাপ্পড় দিত। এটা কি করলে তুমি? ভালো প্যান্টকে সিরাই আবার কিরকম ডিজাইন হয়? বলে শিখছে কোথায় থেকে? ওই ইন্ডিয়া থেকে শিখছে। আর ইন্ডিয়া থেকে শিখবে ওরা তো আরেক পাগল, কারণ যে গরুর মুখ খায় যে বড় হয়, গরুর মুখ খায় যাদের জীবন, ওদের আবার শেষ ঠিক থাকে কিভাবে? তো গরুর মুখ খেয়ে যাদের জীবন, ওদের থেকে মডেল শিখে সংস্কৃতি শিখে বাংলার মুসলমানের যুবক যুবতীরা। তা আপনি বলেন যে বলবেন আদর্শ আপনি কারোটাই পালন করেন না, কথাটা ভুল। অবশ্যই অবশ্যই আপনি কারো না কারো আদর্শ পালন করেন। মুসলমান তো সেই তার নামের আগে মোহাম্মদ লাগানোর অধিকার রাখতে পারে যে মোহাম্মদের চরিত্রকে শক্তি দিয়ে ধরেছে, শক্ত করে ধরেছে। যে মোহাম্মদের চরিত্রকে ধরে নেয় নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের আদর্শ জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, নিজের কর্মজীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের অর্থনৈতিক জীবনে, নিজের প্রত্যেকটা জীবনে যে রসুলের আদর্শকে শক্ত করে ধরে না, ছেড়ে দেয়, সে কোনোদিন তার নামের আগে মোহাম্মদ লাগানোর অধিকার রাখতে পারে না। ধান্দাবাজি আর বাটপারি ছাড়া এগুলো কিছুই না। এজন্য বিনয়ের সাথে বাবা আপনার পায়ে ধরে বলি, যুবক ভাই আপনাদের পায়ে ধরে বলি যে ঈমান এবং হেদায়েতের সাথে রসুলের আদর্শ নিয়ে পৃথিবী ছাড়ার চেষ্টা করেন। আপনি যেই ফ্যামিলির হন আর আপনি যেই কর্মের হন, আর প্রত্যেক বাবাকে বলছি আপনার ঘরের আপনার ছেলে মেয়েদেরকে এই তালিমগুলো দেন, এই তালিমগুলো দেন, আপনার নাতিনতকরদের এই তালিমগুলো দেন। ঈমান এবং হেদায়েতের সাথে যদি কবরে না যেতে পারে তাহলে ওই লোকটাই আল্লাহর কাছে বেশি দামি যে হিন্দুর পেট থেকে হয়েছে কিন্তু পরবর্তীতে ঈমান আর হেদায়েতের সাথে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের লজিকে কি বলে, আপনাদের যুক্তিতে কি বলে? আমার কথাটা কি ভুল? হ্যাঁ, আমি কথাগুলো কি ভুল বললাম? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।